অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করি। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। ওদিকে সবার প্রথমে মানি প্লান্টের জলটা চেঞ্জ করে নিয়েছি, আর মানি প্লান্টে না নতুন নতুন পাতাও হচ্ছে, জানো তো, দেখে এত ভালো লাগছে, সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছে সকাল সকাল। তো ওই কাজটা আগে সেরে নিয়েছি। তারপরে এই যে রাতেকার অনেক বাসনপত্র ছিল, তো সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। পুরো বেসিনটা জানো তো ভরে গেছে, এত রাত্রে বাসনপত্র হয়ে গেছিলো, ওই জন্য রাত্রে আর পরিষ্কার করতে পারিনি। কারণ তোমরা অনেকেই জানো যে অর্ককে খাওয়ানোর পরে অর্ক আর আমাকে কিছুতেই ছাড়তে চায় না, আর এতগুলো রাত্রে বাসন ধুতে গেলে অনেক টাইম লাগবে, ওই জন্য সকালের জন্য রেখে দাও। তো চলো বাসনগুলো এখন একে একে পরিষ্কার করে নিই। আর এখানে ওই যে অর্কর ম্যাশারটা ছিল ওটা ধুয়ে রাখলাম। ওকে না খিচুড়ি আমি হালকা ম্যাশ করেই খাওয়াই। আগে না গোটা গোটা খেত, এখন অনেকটা খাওয়াতে গেলে তো প্রবলেম হয়, ওই জন্য ওকে একটু ম্যাশ করে খাওয়াই। তাই বলে এই না যে ও গোটা খাবার খেতে পারে না, ও কিন্তু গোটা খাবার অনেক ছোট থেকেই খেতে পারে। ওর যখন 9 মাস বয়স ছিল ও তখন থেকেই কিন্তু গোটা খাবার খেতে পারে, তবে ওকে বেশি খাবার খাওয়াতে গেলে ওরকম করে ম্যাশ করে খাওয়াতে হয়। তো যাই হোক, সকালে একটা পেঁপে ছিল তো ওটাই কেটে নিয়েছি, সকালে ব্রেকফাস্ট করার পরে খাবো ওই জন্য। আর ডাক্তারে না আমাকে পেঁপে খেতে বলেছে, পেঁপে, কিউই ফল এগুলো খেতে বলেছে। আমার না রক্তে প্লেটলেটস অনেক কম আছে, ওই জন্য। আর এই যে সকালে আজকে আমি ব্রেকফাস্টে মুড়ি খাবো, আর সঙ্গে এই যে দুধ আর কলা নিচ্ছি। খুব ইচ্ছে হলো এরকম করে খেতে, আর না হলে এরকম করে মুড়ি কিন্তু কোনোদিনই খাই না, জানো তো। মুড়ি খাবো বললে ওই যে আলু ভাজা, না হয় পেঁয়াজি, এইসবই ভাজা হয়। হঠাৎ করে আজকে ইচ্ছে হলো এইরকম খাবো। তবে অর্কর পাপাকে কিন্তু অন্য খাবার দিয়েছি, ওকে কিন্তু ওই যে ব্রেডটা বাটার দিয়ে সেঁকে দিয়েছিলাম, আর সঙ্গে করেছিলাম ডিমের অমলেট। তবে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তো তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজগুলো করতে হয়েছে। এখন প্রায় 9:30টার মতো বাজে, তো কিছুটা ওর পাপার হাতে টাইম আছে, ওই জন্য বললাম ঠিক আছে তুমি একটু অর্ককে ধরো, আমি ঘরগুলো পরিষ্কার করে নিই। আর নাহলে সেই খাওয়া দাওয়ার পরে করতে খুব অসুবিধা হয়, জানো তো। খাওয়া দাওয়ার পরে যদি একটু রেস্ট না করি এত শরীর অসুস্থ হয়ে যায়, তখন আর পারি না। ওই জন্য আগে ঘরটা ঝাড়ু পোছা করে রেখে দিলাম। তারপরে অর্কর পাপাই যে ডিউটি যাবে বলে আমরাও নিচে চলে এসেছি। তো ওখানে অর্ক একদম চলে এসেছে মন্দিরে। তো মন্দিরে অনেক বাচ্চা আছে, জানো তো, তাদের মাগুলো পুজো দিতে আসে, সঙ্গে বাচ্চারাও আসে। তো ওরা আছে বলে অর্ক দূর থেকে দেখে ছুটে এখানে চলে এলো। তো এখানে কিছুক্ষণ খেলে নিক, আর ওর পাপা একবার বাইকে করে ঘুরিয়ে দিয়েছে, জানো তো, ডিউটি যাওয়ার আগে। তো ওর মনটা কিন্তু বেশ খুশি আছে। তো এখানে কিছুক্ষণ খেলে নিক, তারপরে ঘরে নিয়ে যাব। আর মন্দিরে কিন্তু এখন অনেক ভিড় আছে ভেতরে, সকাল টাইমটা খুব ভিড় হয়, জানো তো, সবাই আসে পুজো দেয়। তো নিচে ওকে নিয়ে এসেছি, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে, বেশি হবে তবু কম হবে না, ওই জন্য উপরে নিয়ে চলে এসেছি। আর এখন না ও ঘুমিয়ে গেছে, অনেক ছোটাছুটি হয়েছে ওই জন্য ঘুমিয়েও গেছে। আর এসেই কিন্তু ওকে ঘুম পাড়িয়ে খিচুড়িটা চাপিয়ে দিয়েছি, হয়েও গেছে। আর এদিকে এই যে তরকারির জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে এই যে মশলা দিয়ে দিলাম। আজকে করবো ডিমের ঝাল। আর ওই যে অর্ককে নিচে 1 ঘন্টা খেলা করানোর পরে এসে ঘুমিয়ে গেছে, তারপরে এই যে রান্নার সব ব্যবস্থা করতে নিতে অনেকটা লেট হয়ে গেছে। আর আমার কিন্তু রান্না করতেও দেরি হয়ে গেছে। আজকে যেহেতু ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে, তাই কাজগুলো সারতে কিন্তু সব মিলিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তাই আজকে আর সেরকম কিছু রান্না করব না, শুধু ডিমের ঝাল আর ভাত। আর অর্কর জন্য খিচুড়ি তো আছে, আর ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি ওর জন্য আলাদা করে। তবে ও যেহেতু গোটা ডিম খায় না, শুধু ডিমের কুসুমটা খায়, তাই ডিমের কুসুমটা বাদে বাকিটা কিন্তু ডিমের ঝালেই দিয়ে দিয়েছি। তো এই যে ডিমের ঝাল আমার হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। তো যতটা হয়েছে আমাদের কিন্তু দিনের বেলাটা ভালোভাবে চলে যাবে। আর আজকে আমার রান্না কমপ্লিট করতে 2টো মতো বেজে গেছে। তারপরে অর্ককে স্নান করানো ছিল, ওকে খাওয়ানো ছিল, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে, জানো তো। এই রান্না করার মাঝখানে ওকে ঘুম থেকে তুলে স্নান করিয়েছি, খাইয়েছি, তারপরে আবার এসে রান্না করতে হয়েছে, আর ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে। তবে যাই হোক, এই যে আমার ডিমের ঝাল হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। অর্কর পাপার জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি। তো চলো এখন খেতে দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে তো। আর এতক্ষণ না খেয়ে সত্যি বলতে আমরা থাকতে পারি না।
আমাদের না একটাই সময় খাওয়া অভ্যাস, তবে যত দিন যাচ্ছে টাইমটা কিন্তু পেছোতে পেছোতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, ওই জন্য খিদেও পেয়ে যায় খুব। তো খাওয়া দাওয়া করে এই যে ঘি করতে লেগে গেছি। তো মাখনটা প্রায় 1 সপ্তাহ মতো জমিয়েছি, অনেকটা হয়ে গেছে। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে ঘিটা করেই নিই, অনেকটা হয়ে গেছে তো। আর যে কৌটোর মধ্যে রেখেছিলাম সেটা একদম ভর্তি হয়ে গিয়েছিল, ওই জন্য আজকে ঘিটা করে নিচ্ছি। আর সত্যি বলতে ঘরে ঘি এখনো খাওয়া হয়নি, তবে বানাতে এত ভালো লাগে কি বলবো। এই যে আমার ঘি হয়ে গেছে। তো এই যে দেখো, এই বাটিটার 1 বাটি না, হাফ বাটির থেকে একটু বেশি হয়েছে। তো ঘি করা হয়ে গেছে। এখন গোলাপ জামুনের যে পাউডারটা এনে রাখা হয়েছিল ওটাই মেখে রেখেছি, এখন গোলাপ জামুন করবো। কয়েকদিন আগে যেগুলো করে রেখেছিলাম 2 দিন হলো শেষ হয়ে গেছে। এবার প্রত্যেক দিন ভাত খাওয়ার পরে বলো বা রাত্রে খাওয়া দাওয়ার পরে একটা করে না খেলে সত্যি মন ভালো থাকে না, একটু মিষ্টি মুখ না করলে। ওই জন্য ঘরেই করে রেখে দিই। বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেকটা দাম পড়ে যায় জানো তো, আর এখানকার মিষ্টির সত্যি অনেক দাম। ওই জন্য ঘরের মধ্যে করি, ইচ্ছা মতো খাই, বেশ ভালো লাগে। কোনো দিন 2-3টেও খেয়ে নিই, এমন হয়। তো এই যে গোলাপ জামুনগুলো লো ফ্লেমে ভেজে নিয়েছি, আর ওদিকে আমার চিনি সিরাপটা রেডি হয়ে গেছে। তো ওদিকে মিষ্টি তো আমার হয়ে গেছে। এখন চাউমিন করেছি, সন্ধ্যেবেলায় চাউমিন খাবো। দিনের বেলায় তখন তো খাওয়া দাওয়া করেছি, তারপরে আর কিছু খাওয়া দাওয়া করিনি। ইচ্ছা হলো আজকে চাউমিন বানাই, ওই জন্য চাউমিন বানানো হয়ে গেছে। এখন এই যে সস দিয়ে দিচ্ছি। এখন প্রায় 6:30 কি 6:40 মতো বাজে। অর্কর বাবা আর অর্ক কিন্তু ঘুমাচ্ছিল, অর্ক এখনো ঘুমাচ্ছে। আর আমিও না আজকে একটু রেস্ট করেছি জানো তো, অন্যদিন টাইম পাই না, তবে আজকে যাই হোক টাইম পেয়েছি বলে একটু ঘুমিয়েছি 10 মিনিট মতো, আমিও ঘুমিয়ে গেছিলাম। তো উঠে এই যে চাউমিন করে খেয়ে তারপরে অর্ককে নিয়ে নিচেই চলে এসেছি। আর এখন এসেই মাটি নিয়ে খেলতে লেগেছে। আর ও না মাটি পেলে আর কিচ্ছু চাই না, মানে আর অন্য কোনো দিকে যাবে না। তবে আরও একটা জিনিস আছে যেটা খুব ভালোবাসে, আর সেটা হলো মন্দির। মন্দিরের ঘন্টার আওয়াজ শুনলেই কিন্তু সঙ্গে সঙ্গে মন্দির চলে যাবে। আর এখানে বেশিরভাগ বাচ্চাগুলোই মাটি নিয়ে খেলে, সেইগুলো দেখলে অর্ককে আর আটকে রাখতে পারি না। ওই জন্য একটু মাটি নিয়ে খেলছে, ঘরে গিয়ে তো জামা চেঞ্জ করে দেবো, ওই জন্য কোনো চিন্তা নেই গো। যাই হোক ও একটু খেলে নিক। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও চালাই সবার প্রথম চলে যায়। আর তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখছো না, সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একবার আমার ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো দেখা হবে একটা নতুন ব্লগে।